অনেক সময় দেখবেন একটা মানুষ আমাদের সামনে দিয়ে পাস করে গেলেও আমরা তার কারিশমায় আটকে যাই, মনে করে আহারে মানুষটা তো জোস। আবার কিছু মানুষ আছে আশেপাশে থাকলে ভীষণ বিরক্তি লাগে, এবং সেই ধরনের মানুষ আশেপাশে থাকলে আরও বিরক্তি লাগে যাদের বডি অর্ডার আছে এবং তারা এই বিষয়ে একদম সচেতন না। আপনার গায়ের দুর্গন্ধ শুধুমাত্র আপনার জন্য অস্বস্তিকর তাই নয়, অন্যের জন্য অস্বস্তিকর বটে। এবং জায়গার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের পারফিউমের ধরন বরণ চেঞ্জ হবে। তো এই ছোটোখাটো বিষয়গুলোই আসলে ডিপেন্ড করে আপনার পার্সোনালিটিটা কেমন। সো আজকে আমি পার্সোনালিটি, আমাদের লাইফস্টাইল, পার্সোনাল গ্রুমিং এগুলোর সাথে পারফিউম কিভাবে রিলেটেড বা আপনার পার্সোনালিটির সাথে কোন ধরনের পারফিউম সুইটেবল সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। টপিকটা ডিফারেন্ট বাট ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ভিডিওটা না দেখলে মিস করবেন। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। খেয়াল করলে দেখবেন সুগন্ধ বা গন্ধ আমাদের ইন্দ্রিয়ের একটা অংশ। তো এটা আমাদের অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। অর্থাৎ এক এক জায়গার এক এক রকমের ফ্রেগ্রেন্স থাকে এবং ওই ফ্রেগ্রেন্স আমাদের নাকে যাওয়ার সাথে সাথেই আমাদের অনেক স্মৃতি মনে পড়ে যায়, ঠিক না? ঠিক তেমনি আজকে আমি যে পারফিউমগুলো নিয়ে কথা বলবো, এই পারফিউমগুলো হচ্ছে আপনাদের নিয়ে যাবে সিওল শহরে, যেটা শত বছরের ঐতিহ্য এবং আধুনিকতার গল্প বলে। আজকে আমি কথা বলবো এমন একটা কোরিয়ান একটা পারফিউম ব্র্যান্ড, নাম হচ্ছে আফেবল, যারা তাদের পারফিউমের বটল ইনফিউজ করেছে ঋতু পরিবর্তনের ম্যাজিক। কোরিয়ান স্কিন কেয়ার নিয়ে তো আমি অনেক কথা বলি, কিন্তু আজকে কোরিয়ান পারফিউম নিয়ে কথা বলবো কারণ এই পারফিউমের পিছনের যে গল্পটা, সেই গল্পটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে। আফেবল শুধুমাত্র একটা পারফিউম ব্র্যান্ড না, এটাকে বলতে পারেন কোরিয়ান সৌন্দর্যের আধুনিক ব্যাখ্যা। তাদের প্রতিটা সুগন্ধি তৈরি করা হয়েছে কোরিয়ার প্রাচীন 24টি সোলার টার্মস বা ঋতুচক্রের উপর ভিত্তি করে। সিওলের সেই রাজপ্রাসাদের শান্ত বাগান থেকে শুরু করে আধুনিক দালানের উপর গোধূলির আলো, সবকিছুই নিপুণভাবে মেশানো হয়েছে এই সুগন্ধিগুলোতে। অনেক কবি কথাবার্তা বলে ফেললাম, বাট যখন আমি পারফিউমগুলো নিয়ে কথা বলবো আপনাদের মনেও আসলে এই ধরনের রোম্যান্টিসাইজিং আপনারাও ফিল করতে পারবেন। সো লেটস গো। প্রথমেই কথা বলবো যে পারফিউমটা নিয়ে, সেটা হচ্ছে 420 প্যালেস ইন ব্লুম। প্যাকেজিংগুলো দেখছেন, একদম ফ্রেঞ্চ পারফিউম টাইপের। একটা পারফিউম কেমন স্মেল করে এটা ডিসক্রাইব করাটা কিন্তু একটু কঠিন, কারণ আমার কাছে যেই ফিলিং দিবে আপনার কাছে সেই ফিলিং নাও দিতে পারে। বাট আমি এটা ডিসক্রাইব করবো ইন আ সেন্স, কারণ আমি এর ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে একটু স্টাডি করেছি এবং দেখেছি যে কোন ধরনের শহরের কোন ধরনের মুহূর্তকে এরা ক্যাপচার করে এই প্রোডাক্টগুলো বানিয়েছে, এর ভিতরে কোন ধরনের টোন আছে। আমি সব কিছু ডিটেলসে বলবো যাতে করে আপনি বুঝতে পারেন যে অ্যাটলিস্ট এই পারফিউমগুলোর স্মেল কেমন হতে পারে। ইটস টাফ বাট নাথিং ইজ ইম্পসিবল। সো ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি এই পারফিউমটা, সেটা হচ্ছে 20শে এপ্রিল অথবা গোকু। কোরিয়ার যে বিশাল রাজপ্রাসাদ আছে সেটাই 20 এপ্রিল ফুলে একেবারে ভরে যায়। এটি সিওলের চ্যাংদেউ কঙ্গু প্যালেসের একটা শান্ত সকালের কথা মনে করিয়ে দেয়। এখন আপনারা বলতে পারেন, আপু আমরা তো ওই প্যালেসে কখনো যাইনি, তাহলে শান্ত সকাল আমরা কিভাবে বুঝতে পারবো? এভাবে বুঝবেন যে একর্স অফ ল্যান্ড যখন ফুলে একেবারে ভরা থাকে, তখন যে ধরনের একটা মিষ্টি স্মেল থাকে বাতাসে, এই পারফিউমটা আপনাকে সেই সময়ের কথা মনে করিয়ে দিবে। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না যে যে কোনো পারফিউমে 3টা টোন থাকে: টপ টোন, মিডল টোন অ্যান্ড বেস টোন। টপ টোন হচ্ছে যে কোনো পারফিউম স্প্রে করার সাথে আপনি যে স্মেলটা পাবেন, এবং এই পারফিউমের টপ টোন হচ্ছে লিচু এবং বার্গামট। একটু স্প্রে করে দিই আপনাদেরকে আমি, যদিও আপনারা স্মেল পাচ্ছেন না, বাট আই ক্যান স্মেল ইট। একটু ফ্রুটি সর্ট অফ স্মেল আপনি প্রথমেই স্প্রে করার সাথে পাবেন। মিডল টোন যেটা, সেটা হচ্ছে একটা পারফিউমের হার্টবিট বলতে পারেন, মূল স্মেল যেটা আর কি, সেটা হচ্ছে গোলাপ এবং জেসমিন। ওই যে রাজপ্রাসাদে মাইলের পর মাইল গোলাপ ফুলের যে বাগান, তার ভেতর থেকে হেঁটে গেলে আপনি যে ধরনের একটা স্মেল পেতেন, ভেরি সফট, সাটল, ফ্লাওয়ারি, সে ধরনের একটা স্মেল হচ্ছে এর মিডল টোন। এবং বেস টোন অর্থাৎ দীর্ঘ সময় যেটা আপনার শরীরে লেগে থাকবে, যে ঘ্রাণটা বা গন্ধটা, সেটা হচ্ছে কস্তুরি বা মাস্ক এবং সিডারউড। মানে চিন্তা করেন আপনি হচ্ছে শিশির ভেজা এক সকালে একটা রাজপ্রাসাদের বিশাল বড় বাগানের মাঝখান থেকে হেঁটে যাচ্ছেন। আপনার এক ধরনের বাগানের যে রাস্টিক স্মেল, ফুলের গন্ধ, বার্গামট, লিচু সব মিলে যে একটা সুইট সেন্সেশন তৈরি হবে, ইট উইল গিভ ইউ দ্যাট। যারা ফ্লোরাল সর্ট অফ স্মেল পছন্দ করেন, এর জন্য আ পারফেক্ট অপশন। নাম্বার 2, আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে 934 গোল্ডেন আওয়ার সিটি।
মানে ধরেন নামের সাথে যদি আমি রিলেট করি পারফিউমটাকে তাহলে বলতে হবে যে গোল্ডেন আওয়ার মানে কি দুপুর এবং বিকালে মিষ্টি রোদের যেই সময়টা থাকে সেটাকে বলা হয় গোল্ডেন আওয়ার অ্যান্ড সেই সোনালি রোদে ঝলমলে হয়ে ওঠা সিটিতে যেমন একটা ভাইব পাওয়া যায় মেন্টালি আমি বলছি আপনার কেমন ফিল হবে ওই সময়টাতে একটা ঝলমলে শহরের মধ্যে থেকে আপনি যাচ্ছেন একটা হ্যাপি আওয়ার গোল্ডেন আওয়ার সেই ধরনের একটা ফিলিং সেন্সেশন তৈরি করবে এই পারফিউমটি লেটস আনপ্যাক দিস This is the perfume. Let me spray this. Beautiful. এই পারফিউমটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে বলছি 23 সেপ্টেম্বর বা যে ঋতুকে কোরিয়ানরা বলে চুবান যে সময়টার ওয়েদার থাকে শরৎকাল বলতে পারেন আমাদের শরৎকালের সোনালি আলোতে যেমন চারিদিকে ঝলমল করে তেমনি সেপ্টেম্বরের এই সময়টাতে সিওল শহরের একদম ঝলমলে সুন্দর স্বচ্ছ রোদে একটা হ্যাপি আওয়ার তৈরি করে ডংসুগুং প্যালেসের পটভূমিতে তৈরি এই সেন্টটি পজিটিভ অ্যান্ড ফ্রেশনেসের প্রতীক It will instantly give you a very fresh sort of feeling. এর টপ টোন অর্থাৎ তরমুজ এবং পিয়ার বা নাশপাতি প্রথম পারফিউমের টপ টোনও ছিল একটা ফ্রুটি টোন এটাতেও একটা ফ্রুটি টোন মিডল টোনটা হচ্ছে ফ্রেশিয়া অ্যান্ড গোলাপের এবং বেস টোনটা হচ্ছে কস্তুরি এবং আম্বরের আপনারা যদি ফ্রেশনেস পছন্দ করেন একটু চনমনে রোদে ভাসা শহরে ঘুরে বেড়ানোর আনন্দের যে একটা ফিলিং ওই ধরনের একটা সেন্সেশন পছন্দ করেন ইউ শুড গিভ ইট আ ট্রাই 3 নম্বরে যে পারফিউমটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে 127 হোয়াইট গার্ডেন পিক ধরেন আপনি কোনো একটা পাহাড়ের চূড়ায় গিয়েছেন ধরেন আপনি গিয়েছেন পাহাড়টা তুষারপাতে একদম বরফে ঢেকে গেছে ভীষণ ঠান্ডা শুভ্র সতেজ কাম একটা আপনার যে সেন্সেশন ফিল হবে ইট উইল গিভ ইউ দ্যাট সেন্সেশনাল ভাইব মানে বরফে ঢাকা পাহাড়ের উপর যে আপনার যে কামনেসটা ফিল করবেন সেই ধরনের কামনেস সেন্সেশনের জন্য দিস পারফিউম উড বি গ্রেট কোরিয়ার দেওগিউশান একটা পর্বত আছে সেই পর্বতের উপরে থাকে বরফে ঢাকা সেই পর্বতের উপরে সেই বরফের উপরে যখন রোদ এসে পড়ে সেই মুহূর্তটিকে ধরে রেখেছে নাকি এই পারফিউমটা সো আমরা যদিও কোরিয়া সেই পর্বত চূড়ায় যাইনি বাট আমাদের মোটামুটি অনেকেরই এক্সপেরিয়েন্স হয়েছে শীতের মধ্যে পাহাড়ে ওঠার আর যদি নাও হয়ে থাকে জাস্ট কল্পনা করে নেন কোনো মুভি সিনেমার কাহিনী তো নিশ্চয়ই মনে পড়ছে সো উই ক্যান ফিল দ্যাট রাইট লেটস আনপ্যাক দিস তো এর ব্যাকগ্রাউন্ডটাও একটু বলি এরও একটা গল্প আছে 7 ডিসেম্বর ডাইসিওল বরফ কোরিয়ায় সব থেকে বেশি তুষারপাত হয় এই সময়টাতে তো সেই সময়কার ওই অ্যাম্বিয়েন্সটা ধারণ করার জন্য এই পারফিউমটা তৈরি করা হয়েছে গল্পগুলো সুন্দর তাই না সুন্দর রিলেট করা যায় এই টপ টোন অর্থাৎ দেওয়ার সাথে আপনার নাকে যেই স্মেলটা আসবে সেটা হচ্ছে লিলি এবং গ্রিন লিভস দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এতে কোনো ফ্রুটস নাই এটা পুরো লিলি এবং গ্রিন লিভসের টোন আসবে ইটস ডিফারেন্ট আমি বললাম না মিডল টোনে আছে জেসমিন অ্যান্ড অরেঞ্জ ব্লসম অ্যান্ড বেস টোনে আছে ভ্যানিলা অ্যান্ড স্যান্ডালউড এই জন্যই আমার এটা বেশি ভালো লেগেছে আই লাভ ভ্যানিলা ফ্লেভার সো ভ্যানিলা আছে অরেঞ্জিশ একটা টোন আছে কাম লিলির টোন আছে তো আপনি যদি খুব পিওর কাম ফ্রেশ শান্ত শীতের আমেজ নিজের শরীরে নিয়ে চলতে চান নিজের বডিতে স্মেলটা চান ইউ শুড অ্যান্ড মাস্ট গিভ ইট এ ট্রাই নাম্বার 4 এ আফেবলের যে পারফিউমটা নিয়ে আমি কথা বলবো তার নাম হচ্ছে 1024 ড্রিমি পিঙ্ক মহলি Am I looking like that dreamy pink today? Maybe. মানে হচ্ছে শরতের শেষে কোনো মায়াবী গোলাপি মাঠে ছুটে বেড়ানোর যে একটা রোম্যান্টিক সেন্সেশন এই পারফিউমটাতে সেটা আপনি পাবেন অক্টোবর বলতে গেলে 24 অক্টোবর আর কি কোরিয়ানরা বলে থাকে স্যাংগ্যাং যখন শরতের ঘাসের ওপরে একদম প্রথম শীতের আমেজটা আসতে শুরু করে আমরাও কিন্তু এই সেন্সেশনটা পাই কারণ শরতের পরে আমাদেরও যখন শীত আসতে থাকে শিশির ভেজা যে ঘাসের ওপরে যে সেন্সেশনটা থাকে চারিদিকে একটা ঠান্ডা ইমেজ বাট পুরোপুরি শীত না ওই সময়টাকে ধারণ করা হয়েছে এই পারফিউমটাতে পিঙ্ক মহলি মাঠের মায়াবী সৌন্দর্য যদি আপনি আপনার সাথে বহন করতে চান দিস পারফিউম ইজ ফর ইউ লেটস আনপ্যাক দিস This is the perfume. This is my favorite. I love that. I'm gonna use this. Number 5 যে পারফিউমটা সেটা হচ্ছে 505 সামার জেজু ফরেস্ট চিন্তা করেন তো যে কোনো ধরনের আর্টিফিশিয়াল এলাকা ছাড়া ইট কাঠের পাথর ঘেরা এসব বাড়িঘর ছাড়া একেবারে গভীর সতেজ সজীব একটা বনের ভিতর আপনি যাচ্ছেন সেখানে আছে পাখির কিচিরমিচির আছে বুনো গন্ধ আছে সতেজতা কোনো গাড়ি ঘোড়ার হর্ন নাই আর্টিফিশিয়ালিটি নাই একেবারে মানে পিওর নেচার যাকে বলে তার মধ্যে যে আপনি একেবারে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন যেমন একটা ফিলিং আসবে ফ্রেশ পিওর
এই পারফিউমটা আপনাকে সেই ধরনের একটা ফিলিং দিবে। বেসিক্যালি 5 মে যাকে যেই ঋতুকে কোরিয়ানরা বলে ইপা বা আইপা, ওই সময়টাতে হচ্ছে গ্রীষ্মের শুরু। গাছে নতুন পাতা আসতে শুরু করেছে, সতেজ, সজীব, ফ্রেশনেস, ওই স্টোরিটাকে বন্দি করার চেষ্টা করা হয়েছে এই পারফিউমে। বেসিক্যালি জেজু দ্বীপের সারিয়নি বনের সতেজতা এবং গভীরতা নিয়ে তৈরি করা হয়েছে এই পারফিউম। দিস ইজ দ্য পারফিউম, লেট মি স্প্রে, দিও রাইট। একেবারে বুনো উডেন স্মেল। এর টপ টোন কি জানেন? মস এবং এলাচ। অ্যামেজিং। মিডল টোন যেটা সেটা হচ্ছে আইরিশ এবং মাস্ক। বেস টোন সিডারউড, স্যান্ডেলউড, ভেরি উডি সর্ট অফ স্মেল। যারা খুব শান্ত, মাটির কাছাকাছি বুনো গন্ধ পছন্দ করেন, ফ্রেশনেস পছন্দ করেন, একটা বনের ভিতর থেকে হাঁটতে গেলে আশেপাশ থেকে যে ধরনের মসের স্মেল আসবে, গাছের উডের স্মেল আসবে, সে ধরনের স্মেল পছন্দ করেন, শুড গিভ ইট এ ট্রাই। এই পারফিউম ব্র্যান্ডের অর্থাৎ আফেবলের যেই জিনিসটা আমাকে খুব টেনেছে সেটা হচ্ছে এর পেছনের স্টোরিটা। এরা আসলে বটলের ভেতর কোরিয়াকে ধারণ করছে। কোরিয়ার যে ঋতুর পরিবর্তন, বিভিন্ন ঋতুর যে বিভিন্ন ধরনের সেন্সেশন, সেগুলোকে এরা তুলে ধরার চেষ্টা করেছে, ধারণ করার চেষ্টা করেছে। এক ধরনের স্মেল আছে এবং এই স্মেলগুলোর সাথে থাকে ইমোশন, সাথে থাকে মেমোরিজ, রোম্যান্টিসিজম, ফ্রেশনেস। একটা স্মেল আপনার মুডটা ইনস্ট্যান্ট আপলিফট করে ফেলতে পারে। তাই আপনার পার্সোনালিটির সাথে যেই ধরনের পারফিউম যায়, যে ধরনের গল্পটা আপনাকে সব থেকে বেশি আকৃষ্ট করে বা আপনার মনে হয় ইউ ওয়ান্না ফিল দ্যাট ফিলিং, ইউ ওয়ান্না লিভ দ্যাট মোমেন্ট, ইউ ক্যান চুজ এনি ওয়ান অফ দ্যাম। কোরিয়ান এই পারফিউমগুলো বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন ভাইটাল গ্লো লাইফস্টাইলে, ওয়েবসাইট, পারচেজ লিঙ্ক, ফেসবুক লিঙ্ক আমি সব কিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। ডোন্ট ফরগেট টু চেক ইট আউট। Feel good, smell good. That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.